হাই, আমি মেদিনীপুরের গপু চলে এসেছি। তো গতকালকে যে মহালয়া গেল, সোশ্যাল মিডিয়ায় বিশাল ট্রোল হচ্ছে যে আমাদের মা দুর্গার হাতে ট্যাটু। মানে হাস্যকর একটা ব্যাপার। মানে আমাদের যে এই যে মহালয়া যে ডাইরেক্টর বানিয়েছে, সে তো নিশ্চয়ই আগে অডিশন নিয়েছে। মানে মানে কি হাস্যকর একটা ব্যাপার। মানে আমরা সনাতনী হিন্দু, আমরা মহালয়া দেখব, আমরা গ্রামের, আমরা মেদিনীপুরের লোক, আমরা মহালয়া দেখব, আমরা মন থেকে দেখব, ভক্তি ভরে দেখব, কিন্তু হাতে ট্যাটু, এখানে ট্যাটু, এখানে ট্যাটু। মানে যা বানাচ্ছে আমাদের কলকাতা টলিউডে, যা বানাচ্ছে, মানে বোকা উমুকের মতো আমাদের দিকে দেখতে হচ্ছে। মানে আমরা তো 90 দশকে আমরা যখন ছোট ছিলাম, ডিডি বাংলায় যখন মহালয়া হতো, তখন ঠাকুমা, বড়মা, জেঠুরা ওই টিভিকে হাত জোড়ো করে প্রণাম করতো। মানে তখন এত ভক্তি ভরে, এমন এত সুন্দর হচ্ছে মহালয়া হতো। তখন ইন্দ্রাণী হালদার হচ্ছে বিশেষ করে ওই ভদ্রমহিলা মহালয়া করতো। তো মানে এত অ্যাটিটিউড, মানে এত চাউনি, এত ভালো লাগতো। আর এখন মডার্ন, কিসের মডার্ন? আমার সনাতন ধর্মের, আমার হিন্দু সবথেকে বড় উৎসব দুর্গাপূজা এবং মহালয়া। মানে গতকাল দিকে দেবী পক্ষ পড়ে গেছে, মানে এই রকম মহালয়া, মানে এরকম মহালয়া কিন্তু আমরা মেদিনীপুরের লোক দেখতে চাই না। মানে একদম হাস্যকর ব্যাপার, হাস্যকর। মানে মানে কমেন্টে লিখছে কি রে, তোদের দুর্গার হাতে ট্যাটু, অমুক জায়গায় ট্যাটু, মানে এই রকমটা হবে কেন? মানে আমাদের এখানে কি বোকাচোদা লেখা আছে? মানে যা দেখাবে আমাদের দিকে দেখে নিতে হবে? মানে এর কোনো প্রতিবাদ নেই, এর কোনো কিচ্ছু নেই। মানে আমরা পারি না, আমাদের দেখতে হবে, তাই দেখে নিচ্ছি। মানে যা ইচ্ছা তাই হচ্ছে। এবং এই পুজো পারপাসে এখন আমি হচ্ছে আমাদের যে গ্রাম আছে, গ্রাম কমিটির মধ্যে মেম্বার হয়েছি। আমাদের যে কালীবাজার আছে ওখানে চাঁদা কালেকশন করছি, কিন্তু সমস্ত দোকানদার বলছে প্রচুর ব্যবসা খারাপ, মানে চাঁদা বেশি দিতে পারবো না। এবার কেন ব্যবসা খারাপ হচ্ছে, তার কারণটা হচ্ছে এই, মানে সকালবেলা উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত, মানে সকালবেলা উঠলেই আপনি দেখবেন মানে পঁক 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 করে হরেন বাজিয়ে কেউ রুটি বিক্রি করতে চলে আসতেছে, তারপর চলে আসতেছে জুতা বিক্রি করতে, তার মানে একদম মোটর সাইকেল সাইকেল, আবার হচ্ছে লাউড স্পিকার দিয়ে এখানে দাদা বৌদি এখানে জুতো পাওয়া যায়, সেল সেল সেল, এই রকম। তারপর কি তারপর তোমার জামা কাপড় নিয়ে চলে আসতেছে, বেডশিট, হ্যাঁ, বালিশ, লেপ, মানে আবার তারপর দুপুরবেলা আইসক্রিম, হ্যাঁ, বিকেলবেলা ফুচকা, তারপর হচ্ছে যাবতীয় যা জিনিস, মানে রাত্রে টর্চ নিয়েও চলে আসতেছে, মানে আপনার একদম বাড়ির সামনে দৌড়গোড়ায়। তাহলে আপনি বলুন, আমরা যদি বাড়ির সামনে সমস্ত কিছু পেয়ে যাই, তাহলে বাজার কি করতে যাব? বাজার তো হালকা হবেই। তাহলে আমার একটা জিনিসের দরকার, আমি বাজার গেলাম, সেখানে সেই জিনিসটা কিনলাম, 5 জনের সাথে দেখা হলো, তাহলে সেই জিনিসটা কেনার সাথে সাথে আরও দুটো জিনিস ভালো লাগলো, আরও দুটো জিনিস কিনলাম, তাহলে কি হলো, দোকানদারের সেল হলো, আমি কিনলাম, বাজার গেল, জনসংযোগ হলো, লোকের সাথে দেখা হলো, হাই হ্যালো হলো। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিওয়ালারা ঘরে ঘরে চলে আসতেছে, ঘরে ঘরে। তাহলে ব্যবসাটা কাদের হচ্ছে? আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারাই হচ্ছে ফেরিওয়ালারা আপনাদের পাড়ায় পাড়ায় ঢুকছে, আপনি এটা জিজ্ঞেস করবেন, ওরা সব মুর্শিদাবাদের লোক। একবার আপনার বাড়ির বিল্ডিং করতে আসবে, মুর্শিদাবাদের লোক, বুঝতে পেরেছেন? আর এই এই জুতো সালাই থেকে চণ্ডীপাঠ, মানে যাবতীয় যা হরেক জিনিস সব মুর্শিদাবাদের লোক। এবার কোথা থেকে কী বৃত্তান্তে কে আসছে সেটা নিয়ে আমি প্রসঙ্গ বলছি না, এই যে পুজো, মানে একদম হাস্যকর ব্যাপার ট্যাটুটা নিয়ে। হ্যাঁ, আর বাজার খারাপ, চাঁদা দিচ্ছে না। আমাদের তো সনাতন ধর্মের যে হিন্দু দুর্গাপূজা হবে, আমাদের চাঁদা আমরা দোকানদারদের কাছ থেকে কালেকশন করব, কিন্তু দোকানদাররা চাঁদা দিতে পারছে না। তার কারণটা হচ্ছে এইটা, ব্যবসা খারাপ। ব্যবসাটা কেন খারাপ হচ্ছে আমি এই প্রসঙ্গটা লিখে, আপনাদের যদি এরও ভালো, এর থেকে আরও ভালো যদি আপনাদের জানা থাকে, প্লিজ আপনারা কমেন্ট করবেন। আর আর যদি খারাপ মনে হয় তাহলে কমেন্টে এসে গালাগাল খিস্তা খিস্তি যাবেন। মেদিনীপুরের ছেলে, যা দেখাবেন, যা গাল দিবেন তাই শুনে নেব, আমাদের আর করণীয় কী আছে? আমরা তো এই আমাদের, তবে এখানে যে যে ভাষাটা বললাম, এখানে এটা লেখা আছে, আমাদের দেখতে হবে। আর এবার আমি সেটা বলছি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ফেরিওয়ালারা আসছে তাদের কাছে কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যাপার। কারণ যেই যারা ভিডিওটা দেখছেন হয়তো তাদের কোনো বাড়ির লোক দোকানদার বাজারে বা অমুক, আপনারা বিশেষ করে ভাবুন যে আপনাদের ব্যবসা ভালো যাচ্ছে কি না।
সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত মানে একদম হরেন প্যাক প্যাক, তারপর লাউড স্পিকার এই যে দাদারা আসুন এমুক তুমুক, ঠিক আছে সঙ্গ, মানে ব্যবসা খারাপ যাচ্ছে কেন, সেটা আপনার যদি আরও ভালো জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা, শুভ মহালয়া, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা বলে আমি গপু রাখলাম। হ্যাঁ, অনেক বড় কথা বলে ফেললাম, আমাকে যদি উল্টো পাল্টা কিছু বলে থাকি আমাকে মাফ করবেন বাড়ির ছেলে হিসাবে।